আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মুজিব বাহিনীর গণহত্যার জবাবে পাকিস্তানি সেনাবাহিনী 25শে মার্চ ক্র্যাকডাউন চালায়। হাসিনা ও কামালকে ফেরানোর জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি। রাবিতে রাজাকার আল বদর আল শামস প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ ছাত্রদলের। লস অ্যাঞ্জেলেসে সিরিজ বোমা হামলার পরিকল্পনা, 4 সদস্য গ্রেপ্তার। সর্বশেষ জানাবো প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানকারী জাহাজে মার্কিন হামলা, নিহত 8। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। মুজিব বাহিনীর গণহত্যার জবাবে পাকিস্তানি সেনাবাহিনী 25শে মার্চ ক্র্যাকডাউন চালায়। চট্টগ্রাম মহানগর জামায়াতে আমির মোহাম্মদ নজরুল ইসলাম মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার 16 ডিসেম্বর সকালে আয়োজিত যুব শোভাযাত্রায় বলেন, 1971 সালে 25শে মার্চের আগে মুজিব বাহিনী এলাকায় গণহত্যা চালিয়েছিল। তার দাবি, এই ঘটনার প্রতিক্রিয়ায় পাকিস্তানি সেনাবাহিনী 25শে মার্চ ক্র্যাকডাউন চালায়। নগরে 2 নম্বর গেট থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি বদরহাট মোড়ে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানের আগে সংক্ষিপ্ত সমাবেশ সভাপতিত্ব করেন যুব বিভাগ চট্টগ্রাম মহানগরের সভাপতি ও নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালি। শোভাযাত্রায় সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় অসংখ্য মানুষের ত্যাগের বিনিময়ে 1947 সালে স্বাধীনতা লাভ করেন। পাকিস্তানি শাসক গোষ্ঠী ওয়াদা দিয়েছিল ইসলামের আলোকে বৈষম্যহীন ইনসাফপূর্ণ গণতান্ত্রিক সমাজ গঠন করবে, কিন্তু তারা সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। অবশেষে বাধ্য হয়ে মুক্তিযুদ্ধে অবতীর্ণ হতে হয়েছে। জামায়াতের আমির আরও বলেন, 1970 সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমান সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পরও তার হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়নি। পাকিস্তানি গোষ্ঠী গড়িমসি করতে করতে শেষ পর্যন্ত 25শে মার্চে আমাদের যুদ্ধে লিপ্ত হতে হয়েছে, কিন্তু সেই রাতে সঠিক ইতিহাস আমাদের জানানো হয়নি। আজকের দিনে ইতিহাসের কালো অধ্যায়গুলো উদ্ধার করতে হবে। মূলত 25শে মার্চের আগে মুজিব বাহিনী এলাকায় গণহত্যা চালিয়েছিল। এই গণহত্যার প্রতিক্রিয়া স্বরূপ 25শে মার্চ পাকিস্তানি সেনাবাহিনী নামিয়ে ক্র্যাকডাউন করে দিয়েছিল। অন্যদিকে মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর কমান্ডার ও গবেষক মাহফুজুর রহমান জানান, জামায়াতের এই দাবি সম্পূর্ণ মিথ্যা। তার মতে মুজিব বাহিনী গঠিত হয়েছিল 1971 সালের জুন জুলাই এবং তৎপরতায় গণহত্যা চালানোর কোনো সুযোগ ছিল না। তিনি বলেন, এই ধরনের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। শোভাযাত্রায় জামায়াত নেতারা বক্তব্য নিয়ে দেশের মুক্তিযুদ্ধ, গবেষক ও স্বাধীনতাপ্রেমী সমাজে সমালোচনা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, মুক্তিযুদ্ধকালীন সঠিক তথ্য ও ইতিহাস সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসিনা ও কামালকে ফেরানোর জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজ যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে। ইতোমধ্যেই ট্রাইব্যুনাল কর্তৃক একটি মামলার রায় ঘোষিত হয়েছে। মঙ্গলবার 16 ডিসেম্বর সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি একথা বলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন ও স্বচ্ছ প্রমাণভিত্তিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে দেশের ছাত্র, শ্রমিক ও সাধারণ জনগণের উপর নির্বিচার হত্যাকাণ্ডের প্রধান নির্দেশদাতা হিসাবে পতিত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। মোহাম্মদ ইউনুস বলেন, যথাযথ আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে অভ্যুত্থানের পর পলাতক শেখ হাসিনা এবং এই মামলায় সাজাপ্রাপ্ত অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দেশে ফেরানোর জন্য সরকার আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে। দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকার 3টি বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিয়েছে: জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার, একটি জবাবদিহিতামূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণের জন্য রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং একটি সুষ্ঠু নির্বাচন। রাবিতে রাজাকার আল বদর আল শামস প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ ছাত্রদলের। মহান বিজয় দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজাকার আল বদর ও আল শামসের প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করেছেন ছাত্র দলের নেতাকর্মীরা। মঙ্গলবার 16 ডিসেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের হানাদার হান্ট নামে এই কর্মসূচি পালন করেন তারা। 3টি মাটির হাঁড়িতে রাজাকার আল বদর আল শামস লিখে জুতা নিক্ষেপ করা হয়। কর্মসূচির বিষয়ে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি বলেন,
দেশের জনগণের বিরুদ্ধে ৭১-এ রাজাকার ও পাকিস্তানি বাহিনীর দোসররা লাখ লাখ নারীকে ধর্ষণ করেছেন এবং নির্মমভাবে হত্যা করেছে। একই সঙ্গে লাল সবুজের পতাকার জন্য যারা জীবন দিয়ে যুদ্ধ করেছিলেন সেসব বীর মুক্তিযোদ্ধাকে পাকিস্তানি দোসররা নির্মমভাবে হত্যা করেছে। আজ মহান বিজয় দিবসে এসব ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে ঘৃণা ও প্রতিবাদ জানাতে কর্মসূচির আয়োজন করা হয়। ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু বলেন, ৭১-এর ইতিহাসে যারা ঘাতক দালাল ছিল, যারা পাকিস্তানি বাহিনীকে সহায়তা করে এদেশের মানুষকে হত্যা করেছে, হত্যার পিছনে কলকাঠি নেড়েছে, তাদের প্রতি ঘৃণা প্রকাশ এবং রাজাকারদের চিহ্নিত করার উদ্দেশ্যেই আজকের এই উদ্যোগ। লস অ্যাঞ্জেলেসে সিরিজ বোমা হামলার পরিকল্পনা, ৪ সদস্য গ্রেফতার। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অন্তত ৫টি স্থানে সিরিজ বোমা হামলার পরিকল্পনা করেছিল টার্টল আইল্যান্ড লিবারেশন ফ্রন্ট নামে একটি গোষ্ঠী। হামলার প্রস্তুতির অংশ হিসেবে গোপনে বিস্ফোরক ডিভাইসের পরীক্ষা চালাতে গত সপ্তাহে লস অ্যাঞ্জেলেসের পূর্বাঞ্চলের মোজাভে মরুভূমি এলাকায় ৪ গোষ্ঠীটির সদস্যরা উপস্থিত ছিলেন। মঙ্গলবার ১৬ ডিসেম্বর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর নজরদারিতে গোষ্ঠীটির অড্রে ইলিন ক্যারল, জাকারি অ্যারন পেইজ, দান্তে গ্যাফিল্ড ও টিনা লাইকে। তাদের বয়স ২৪ থেকে ৪১ বছরের মধ্যে। সোমবার এক সংবাদ সম্মেলনে FBI ও ডিপার্টমেন্ট অব জাস্টিসের কর্মকর্তারা জানান, নতুন বছরের উদযাপনকে ঘিরে অপারেশন মিডনাইট সান নামের একটি নাশকতা চালানোর পরিকল্পনা করেছিল গোষ্ঠীটি। হামলার লক্ষ্য ছিল ২টি লজিস্টিক্স সেন্টার, অভিবাসন সংস্থা ICE এর এজেন্ট এবং বিভিন্ন যানবাহন। অভিযানের সময় এক অভিযুক্তের বাড়ি থেকে ৮ পৃষ্ঠার হাতে লেখা বিস্তারিত হামলা পরিকল্পনার ছক উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রধান সহকারী অ্যাটর্নি বিল অ্যাসেইলি জানান, গ্রেফতার হওয়া সবাই সরকার বিরোধী কট্টরপন্থী গোষ্ঠীর সদস্য। ক্যারলের বাড়িতে পাওয়া পোস্টারগুলোতে ডেথ টু আমেরিকা, লং লিভ টার্টল আইল্যান্ড অ্যান্ড প্যালেস্টাইন এবং ডেথ টু আইসের মতো স্লোগান লেখা ছিল। অন্যদিকে জাকারি পেজের বাসা থেকে বোমা হামলায় বিস্তারিত পরিকল্পনার কপি উদ্ধার করা হয়েছে। প্রশান্ত মহাসাগরের মাদক চোরাচালানকারী জাহাজে মার্কিন হামলা, নিহত ৮। পূর্ব প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। ভেনেজুয়েলার একটি তেলবাহী জাহাজ আটক করার কয়েকদিনের মধ্যেই এই হামলা হয়েছে। এর ফলে লাতিন আমেরিকার যুক্তরাষ্ট্রের চলমান সামরিক শক্তি বৃদ্ধির প্রেক্ষাপটে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। মঙ্গলবার ১৬ ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের মিলিটারি সাউদার্ন কমান্ড সাউথকম জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে সোমবার আন্তর্জাতিক জলসীমায় থাকা ৩টি জাহাজের মারাত্মক কাইনেটিক স্ট্রাইক চালানো হয়। পোস্টে বলা হয়েছে, প্রথম জাহাজে ৩ জন, দ্বিতীয়টিতে ২ জন এবং তৃতীয়টিতে ৩ জন নিহত হয়েছে। নিহতদের মাদক পাচারের সঙ্গে যুক্ত বলে দাবি করা হলেও এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, গত সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলার কাছাকাছি প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে মার্কিন বাহিনীর চালানো এই ধরনের হামলায় এখন পর্যন্ত অন্তত ৯০ জন নিহত হয়েছে। এসব ঘটনাকে তারা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দ্বারা সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়েছে। মার্কিন কংগ্রেসের কয়েকজন আইন প্রণেতা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। বিশেষ করে সেপ্টেম্বরে একটি নৌকায় প্রথম হামলার পর বেঁচে যাওয়া ২ জন ব্যক্তির উপর দ্বিতীয় দফা হামলার নির্দেশে তিনি ব্যক্তিগতভাবে দিয়েছিলেন কিনা তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। এদিকে পেন্টাগন দাবি করেছে, মাদক পাচার রোধের অংশ হিসেবেই ক্যারিবীয় সাগর ও মেক্সিকো উপসাগরে যুদ্ধজাহাজ, একটি সাবমেরিন, ড্রোন এবং যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। ভেনেজুয়েলা এই হামলা ও সামরিক শক্তি বৃদ্ধিকে তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে। দেশটির অভিযোগ, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ভেনেজুয়েলার অগাধ তেল ও গ্যাস সম্পদ লুটে নেওয়ার উদ্দেশ্যে এই পদক্ষেপ নিচ্ছে।